নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 7:15। তো ঘুম থেকে উঠেই দেখো, প্রথমে কিন্তু আমি চালটা ভালো মতন করে ধুয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে প্রথমেই বসাবো হচ্ছে ভাতটা বসিয়ে তারপরে হচ্ছে জল টলগুলো সোনা পাপা রেডি করব। তো আজকে একটু রান্নার ঝামেলা আছে বই কি, তার কারণ হচ্ছে আজকে করব হচ্ছে এঁচোড় কাতলা মাছের মাথা দিয়ে তরকারি করব, পটল ভাজবো, উচ্ছে ভাজবো, তোমাদের দাদাভাইয়ের জন্য একটুখানি ওটসও বানাবো। তো বেশ অনেক কয়েকটা রান্না আছে, আর উঠতে উঠতে আমার 7:15 তো বেজেই গেছে। তো সোনা পাপা যদি এর মাঝখানে উঠে পড়ে তাহলে কিন্তু ভীষণ পরিমাণ ঝামেলা হয়ে যাবে। তাই কিন্তু আজকে একটু তাড়াহুড়ো করে হাত চালাচ্ছি, যাতে করে 8:30টার ভিতরে সমস্ত কিছু আমি কমপ্লিট করে দিতে পারি। আর তার মাঝখানে যদি সোনা পাপা উঠে পড়ে তাহলে ওকেও তো সামলাতে হবে, ওকেও মিনিমাম আধ ঘন্টা তো আমাকে এখন দিতেই হবে, যেহেতু ছোট বাচ্চা। সকালে ঘুম থেকে উঠলে বুঝতেই পারছো প্রথমে কিন্তু মাকেই খোঁজে। তো আমি যদি ওর কাছে যাই তো ও কিন্তু আমাকে তাড়াতাড়ি ছাড়তে চায় না। আধ ঘন্টা মতো ওর পাশে শুয়ে ওকে বসে ভুলিয়ে তারপরে আমাকে আসতে হয়। তো প্রথমেই দেখো প্যানটা বসিয়ে দিয়েছি, প্যানটা বসিয়ে একটুখানি বাটার ব্রাশ করে দিয়েছি, তাতে দিয়েছি হচ্ছে গাজর, তারপর বিনস, একটুখানি রাঙালু, সমস্ত কিছু ভালো মতন করে গ্রেট করে দিয়েছি। তো এটা কিন্তু আগের দিন রাত্রে আমি গ্রেট করে রেখেছিলাম। তার কারণ হচ্ছে তোমাদের সোনা পাপাকে আগের দিন রাত্রে একটুখানি সবজি দিয়ে আমি ডালিয়া বানিয়ে খাইয়েছিলাম। তো ওই সবজি থেকেই কিছুটা সবজি বেঁচে গেছিলো। তো ভাবলাম যে সকালে যখন তোমাদের দাদাভাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাবো তখন এই সবজিটা ওতে ইউজ করে দেবো, যেহেতু জিনিসপত্র নষ্ট করা আমার একেবারে পছন্দ নয়। আর এই দুর্মূল্যের বাজারে সমস্ত কিছুর দাম যে পরিমাণ বেড়েছে, আর এদিকে তো সবজির দাম বলো, সব রকম জিনিসের দাম এদিকে কিন্তু ভীষণ পরিমাণ দাম। আর এখানে কেউই দামাদামি করে না, একটা দামেই তোমাকে নিতে হবে। তুমি যদি দরাদরি করো তাহলে হয়তো কেনার সম্ভব হয়ে উঠবে না। তো চেষ্টা করি যতটা সম্ভব অল্প পরিমাণ, যেটা না হলে নয় সেটুকু। তো ধরো বাচ্চা আছে, বাচ্চার জন্য তো আর মেপে খেপে খাবার তৈরি করা সম্ভব নয়। ওর জন্য যতটুকু নষ্ট করার যেদিন হয় সেদিন নষ্ট হলে ঠিক আছে, কিন্তু চেষ্টা করি রোজ যাতে জিনিসটা নষ্ট না হয়। তো এমনিও নষ্ট করা আমার খুব একটা পছন্দ নয়, যতটুকু খেতে পারবো ততটুকুই কিন্তু আমি বানাই। ওভার আমি কিছু বানাই না। তো এখানে কিন্তু ওটসটা সবজি দিয়ে ভালো মতন করে ভেজে নেওয়ার পরে এতে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ। তো এখন তো আমি এপাশে রান্না করব, তো ওটাতে একটু বেশি করে জল দিলে ওটা ওর মতো করে ফুটবে, লেগে যাওয়ার ভয়টা থাকবে না। তো ডালিয়াও সাথে করে নিয়ে এসেছিলাম, ভাবলাম হয়তো ওটসটা অল্প ছিল, যদি ঠিকঠাক পরিমাণ মতো না হয় তাহলে একটুখানি ওটসের সঙ্গে ডালিয়াও একটুখানি মিশিয়ে দিতাম। তো দেখলাম যে ওটসেই কিন্তু হয়ে গেছে, আর লাগবে না। তাই ডালিয়ার কৌটোটা আর সমস্ত যা যা ছিল সব কিছু কিন্তু আমি রেখে দিয়ে এলাম। আর কাজ করতে করতে তো জিনিসপত্র গোছানো আমার অভ্যেস হয়ে দাঁড়িয়ে গেছে। আমি তো এলোমেলো করে একেবারে কাজ করতে পারি না। রান্নাটা করে সারলেই প্রথমে আমি তোমাদের দাদাভাই টিফিনপত্রগুলো গুছিয়ে দিয়ে তারপরে গ্যাস ট্যাসগুলো আগে মুছে পরিষ্কার করি, তারপরে তো ঘরদোর পরিষ্কার আগে করি, তারপরে সোনা পাপাকে খাইয়ে বিছানা টিছানা পরিষ্কার করে আমি নিজে খেতে বসি। আসলে ঘরদোর অগোছালো রেখে আর কোনো কাজে যেন আমার মন যায় না, এক গ্লাস জলও আমি খেতে পারি না ঘরদোর অগোছালো থাকলে। তো তাই কিন্তু প্রথমে ঘর সংসারের কাজগুলো আমি শেষ করে নিই। আর সোনা পাপা যেহেতু সকাল থেকে ওকে আমি সময় দিতে পারি না, তাই কিন্তু আমি আগে কাজগুলো শেষ করি, যাতে করে বেশ অনেকটা সময় ওকে দিতে পারি। আর তারপরে তো আবার ধরো কাচাকুচি বা ঘরের সমস্ত কাজে হাত দিতে পড়বে, তাই আগে ঘরের কাজগুলো শেষ করে নিই, যাতে চা খাওয়ার সময় বেশ 1-2 ঘন্টা নিজেও রেস্ট নিতে পারি, আর সোনা পাপাকেও কিছুটা পরিমাণ টাইম আমি দিতে পারি। তো এখানে কিন্তু প্রথমে আমি উচ্ছে ভাজা পটল ভাজাটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে মাছ বলতে মাছের মাথা, শুধু মাছের মাথাটা ভাজতে বসিয়েছিলাম, তো ওটা তো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলটাই আর কিছুটা তেল অ্যাড করে দিয়ে ওতে দিয়েছি জিরে, সব রকম গরম মশলা, আর কালারের জন্য একটুখানি চিনি ইউজ করেছি। তরকারিতে এই গরম তেলের ভেতরে চিনিটা দিলে তরকারির কালার কিন্তু ভীষণ ভালো আসে কালার, গুঁড়ো লঙ্কা বেশ যতটা পরিমাণ দিলে যেমন কালার আসে, এটা দিলেও কিন্তু কালারটা ওরকম ঠিক আসে। তো
তো তারপরে যে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে রেখেছি, তো ওটাই কিন্তু এখন তেলের ভেতরে দিয়ে নেব। তো এখন কিন্তু আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো এঁচোড় আলুর তরকারিটা ফুটছে, আর পটল ভাজা উচ্ছে ভাজা হয়ে গেছে, আর সাথে হচ্ছে গরম গরম ভাত। আর তোমাদের দাদাভাই মানে টিফিনটা কিন্তু আগেই প্যাক করে রেখেছি, যার জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করে উঠতে পারিনি। তারপর কিন্তু তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে আমি নিজে খেয়েছিলাম, খেয়ে দিয়ে সোনা পাপার সঙ্গে বসে একটু ইয়ার্কি করছিলাম। বল 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 ভালো করে বল, দিলে ঢুকতে দিব। বল বল নে বল, হাত জোড়ো করে কেমন বলছিলি বল। ওই ওই বল, হাত জোড়ো করে বল। বল বল দেখি, বল ভালো করে বল। উঠ। আর বিকালে কিন্তু তরমুজ কেটেছিলাম, তো তরমুজটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর সন্ধ্যাবেলা ফুচকা বিক্রি করতে এসেছিলো, তো এদিকে কিন্তু তাই কিন্তু আমি 30 টাকার ফুচকা নিয়ে নিয়েছিলাম। আর রাতে তোমাদের দাদাভাই বানিয়েছিল হচ্ছে কি পাতলা পাতলা মাংসের ঝোল আর ভাত। তো আজকের ভিডিওটা এখানেই তোমাদের সঙ্গে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।